তুফানের মতো টাকা আসবে, সূরা ইখলাস এই নিয়মে পড়ুন। আজকের এই ভিডিওতে যে নিয়মটা বলে দিব সেই নিয়মে সূরাতুল ইখলাস পড়ুন। তুফানের গতিতে আপনার ঘরে টাকা আসবে ইনশাআল্লাহ। আপনি নিজেও বুঝবেন না এত টাকা, এত অর্থ আল্লাহ তাআলা কোত্থেকে আপনাকে দিচ্ছেন। শুধু বিশ্বাস করে আপনাকে আমলটি করতে হবে মুসলমান। আজকাল আমাদের বিশ্বাস না থাকার কারণে ইসলামিক সে আমলগুলা করলেও আমাদের কোনো কাজ হয় না, কোনো সঠিক ফলাফল আমরা পাই না। তার কারণ হচ্ছে আমাদের দিলে, আমাদের অন্তরে সেই বিশ্বাসটুকু আমরা করতে পারি না। তাই বিশ্বাস করে আজকের এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তুফানের গতিতে মহান আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করবে, অর্থকরীর ব্যবস্থা করবে। যত টাকা ঋণ থাকুক না কেন সমস্ত ঋণ মহান আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাই সূরাতুল ইখলাস পবিত্র কুরআনুল কারীমের 30 পারার মধ্যে সর্বশেষে ছোট ছোট সূরার মধ্যে একটি সূরা সূরাতুল ইখলাস, যার নাম হচ্ছে, যেটা আমরা সরল ভাষায় বুঝি, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার রহিয়াছে। আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম হন নাই, তিনি খান না, পান করেন না, তিনি ঘুমান না, তা আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নেই। আল্লাহ হলেন একক, অমুখাপেক্ষী। এই যে আল্লাহ তাআলার পরিচয় রহিয়াছে, এই সূরাটি আপনি একটি নিয়মে পাঠ করবেন, একটি সময় পাঠ করবেন। ওই নিয়মে ওই সময়েতে যদি পাঠ করতে পারেন, তুফানের গতিতে মহান আল্লাহ তাআলা আপনাকে টাকার খনি দিবে, টাকার ব্যবস্থা করে দিবে। লক্ষ কোটি টাকা যদি আপনার ঋণ থাকে, সমস্ত টাকা আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কপালটাই পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যটা খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সকল অভাব থেকে আপনাকে মুক্তি দান করবে। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনই ভাবে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, জবান মোবারক থেকে যখনই কোনো আমলের কথা শুনতেন, তখন আমল করার জন্য সাহাবাই کرام দৃঢ় বিশ্বাস নিয়ে পাগল হয়ে যেতেন যে কখন আমলটি করব। এমন ভাবে বিশ্বাস নিয়ে আমল করতেন। এমনই একটি ঘটনার কথা আমি আপনাদের কাছে উল্লেখ করছি, যে একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড পরিমাণের ঋণের চাপ আমার মাথায় পড়েছে। আমি যেদিকে যাই সেদিকে শুধু ঋণ আর ঋণ, ঋণের যন্ত্রণায় আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আর দুনিয়াতে থাকতে পারবো না? আল্লাহ কি দুনিয়াতে আমাকে আর রাখবে না? আমার কি মৃত্যু হয়ে যাবে? এত বেশি টেনশন আমার মধ্যে চাপিয়ে বসছে, সেই টেনশনের কারণে আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন, সাহাবী আমার, তুমি কি সূরাতুল ইখলাস জানো না? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সূরাতুল ইখলাস জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন, সাহাবী আমার, তাহলে এই সূরাটি তুমি পাঠ করতে থাকো। যদি তুমি এই সূরার আমলটি মাত্র একটি সপ্তাহ করতে পারো, মহান আল্লাহ তাআলা তোমাকে এমন ধনী বানাইবেন, তোমার সমাজের সর্বশ্রেষ্ঠ ধনী হিসাবে আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে বললেন, আর সাহাবী তখন থেকে আমল করা শুরু করলেন, আমল করতে করতে শুরু করলেন, আমল আর বন্ধ করে নাই। এক সপ্তাহ হয়ে গেছে যে ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আর আসে না।
দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেছে। নবীজি খোঁজ খবর নিলেন এবং খোঁজ খবর নেওয়ার জন্য একদিন ফজরের নামাজের পর রাস্তায় বের হলেন। রাস্তায় বের হয়ে রাস্তায় বের হয়ে হাঁটতে শুরু করলেন। এমনিতে দেখে ওই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছেন রাস্তা দিয়ে। কাছাকাছি হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেছে, আমি তো পেরেশানির মধ্যে পড়ে গেছি, তোমার কি অবস্থা, তোমার কি হালত, তোমার কোনো খোঁজ খবর আমার কাছে নেই, তুমিও আমার দরবারে আসছো না, যোগাযোগ করছে না, কি অবস্থা বলো তো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে আপনি আমল শিক্ষা দিয়েছিলেন সূরাতুল ইখলাসের আমল, আমি এই আমল করতেছি। যখন থেকে আমাকে এই আমল শিক্ষা দিয়েছেন তখন থেকে আমি আমল শুরু করলাম গো নবী। এরপর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে দয়ার নজরে তাকাইছেন, মায়ার নজরে তাকাইছেন। দয়া এবং মায়ার নজরে তাকিয়ে মহান রব্বে কাবা আমার সমস্ত ঋণগুলা পরিশোধ করে দিয়েছে। আমার যত টাকা ঋণ ছিল সমস্ত ঋণ পরিশোধ হয়েছে। এমনকি আমাকে এত অর্থ সম্পদ, মাল সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মাল সম্পদের হিসাব করে করে আমি সময় পাচ্ছি না গো নবীজি, বেয়াদবি মাফ করবেন, এই মাল সম্পদ সামাল দিতে আমার সময় শেষ হয়ে যায়, এই জন্য আপনার দরবারে হাজির হতে পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন সাহাবায়ে কেরাম বিশ্বাস নিয়ে আল্লাহর রসুলের উপরে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যখন আমলটি করলেন, দীর্ঘ একটা সপ্তাহের ভিতরে তার লক্ষ কোটি টাকার ঋণ পরিশোধ হয়ে গেছে এবং কোটি কোটি টাকার অর্থ সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। কিভাবে আল্লাহ দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ পাকই ভালো জানেন। আপনি যদি সূরাতুল ইখলাসের এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমাজের সবচাইতে সেরা ধনী আল্লাহ তাআলা করে দিবেন। এই যে একটা কথা বললাম যে সবচাইতে ধনী করে দিবেন, এই কথাটা শুনে অনেকের অন্তরে অবিশ্বাস ঢুকে গেছে। যাদের ভিতরে কথাটা ঢুকেছে তারা যত আমল করেন কাম হবে না, কারণ আপনার তো বিশ্বাসই নেই। ইসলামিক আমলগুলা করতে হবে আপনাকে বিশ্বাসের সহিত। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ দিবে। আল্লাহ কিভাবে দিবে, কোত্থেকে দিবে, কখন দিবে আমি জানি না, আল্লাহ জানে। এই বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে। 100% বিশ্বাস যখন আপনি অর্জন করতে পারবেন তখনই মহান আল্লাহ তাআলা আপনাকে গায়বী থেকে আপনার অভাবগুলা পূর্ণ করে দিবে, সকল হাজতগুলা আল্লাহ মিটিয়ে অর্থ সম্পদের মালিক আল্লাহ তাআলা করে দিবে। দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস আপনার থাকতে হবে। দৃঢ় ইয়াকিন আর বিশ্বাস না থাকার কারণে আজকাল আমাদের আমল করেও কোনো লাভ হয় না, নামাজ পড়েও ফায়সা কাজ থেকে বিরত হতে পারি না, রোজা রেখেও আমরা প্রকৃতপক্ষে যেই রোজার যে হক সেটা অর্জন করতে পারি না, হজ করেও আমরা সেভাবে সেফ থাকতে পারি না, যাকাত দিয়েও আমাদের মালের হেফাজত হয় না, কারণ তার পূর্বে যে শর্ত সেটা আমাদের সহি নাই, নিয়ত সহি নাই, আকীদা বিশ্বাস আমাদের সহি নাই, আমাদের দিলে সে আল্লাহর প্রতি ঈমান সঠিকভাবে ঈমান বিশ্বাস নেই, যার কারণে আজকে আমাদের আমল করেও আমরা বেআমলের মতো থাকছি। এই জন্য প্রথম নাম্বার শর্ত, আপনি যখন আমল করবেন দিলের মধ্যে বিশ্বাস নেবেন যে আমলের মাধ্যমে আল্লাহ আমাকে দিবে। কিভাবে দিবে আমি জানি না, আল্লাহর দেওয়ার অনেক রকম সিস্টেম আছে, নিয়ম আছে, তরিকা আছে। আল্লাহ যে কোনোভাবে আমাকে দিতে পারেন, আমি এই বিশ্বাস আমার মধ্যে অর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন আমলটি করবেন সেই সময়টি হচ্ছে আপনি ফজরের পরে অথবা ইশারের পরে আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই দিবে, অবশ্যই দিবে। ফজরের নামাজের পর অথবা ইশারের নামাজের পরে দুইটি সময় আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে অটল ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন।
অবশ্যই আপনি নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আপনি নামাজ পড়বেন না, পাক পবিত্র থাকবেন না, হুক্কা, বিড়ি, গাঞ্জা, সিগারেট, মদ এগুলো আপনি পান করবেন, আর সূরা ইখলাস পড়ে আপনি কোটিপতি হয়ে যাবেন, এত সহজ না রে বাবা, এত সহজ না। আপনি আল্লাহর পথে চলে আসুন, নামাজ পড়ুন, দৃঢ় বিশ্বাস নিয়ে পবিত্রতা হাসিল করে 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং হালাল খান, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবে না। এই জন্য দ্বিতীয়ত যে কথা হচ্ছে, আপনি ফজরের পর অথবা ইশারের পর আপনি এই আমলটি করবেন। এই আমলটি যখন করবেন অবশ্যই পবিত্র থাকতে হবে, পবিত্রতা অবস্থায় আমলটি করবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি পবিত্রতা অবস্থায় থেকে 2টি ইস্তেগফার পাঠ করতে হবে। একটি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনার 10 বার পাঠ করতে হবে। তারপরে দ্বিতীয় ইস্তেগফারটি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার এই ইস্তেগফার আপনি পাঠ করবেন। এই ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবন যৌবনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। ইস্তেগফারের মাধ্যমে যেমনই গুনাহ ক্ষমা হয়, এই ইস্তেগফারের মাধ্যমে তেমনি আপনার ঘরে রিজিকের পাহাড় জন্মাবে, রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করবে এবং গুনাহ মোচন করে দিবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়াহ হওয়া যায়। আপনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ আপনাকে এত প্রিয় করে নিবে, এত আপন করে নিবে, যখনই আল্লাহর কাছে হাত তুলবেন তখনই আপনার দোয়া কবুল হয়ে যাবে। এত প্রিয় মাহবুব আল্লাহ তাআলা আপনাকে করে দিবে। এরপরে এই 2টা ইস্তেগফার আপনি পাঠ করে নেবেন। একটা হলো আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, 10 বার পাঠ করবেন। আরেকটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার পাঠ করবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, সূরাতুল ইখলাস মাত্র 10 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সরি, 2টা ইস্তেগফার পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আবারও বলছি যে প্রথম ইস্তেগফার 10 বার, দ্বিতীয় ইস্তেগফার 100 বার, এরপরে তৃতীয় নম্বরে 100 বার দুরূদ শরীফ, এরপর সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে 10 বার পড়বেন। সূরাতুল ইখলাস কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে পবিত্র কোরআনুল কারীমের 30 পারার মধ্য থেকে 10 পারা তিলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হবে শুধুমাত্র একবার পাঠ করলে। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তিলাওয়াত করে, পবিত্র কোরআনের 30 পারার মধ্য থেকে 20 পারা তিলাওয়াত করলে যে সওয়াব হয় তা দান করা হয়। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন খতম করলে যে সওয়াব দিতেন তা দান করে দেন, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আপনি যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন 3 বার খতম করলে যে সওয়াব হয় তা দান করেও 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। তাহলে 10 বার তেলাওয়াত করলে 3 বার কোরআন খতম করলে যে সওয়াব হয় তাও দান করবে এবং 10 পারা কোরআনের সওয়াবও দান করবে, তেলাওয়াতের সওয়াবও দান করবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে অসংখ্য নেক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের 300 দরজা তার জন্য খুলে দেন। 300 দরজা, রিজিকের দরজা তখন তার জন্য খুলে দিবে। সে আল্লাহর কাছে যা চাইবে ওই 300 রিজিকের দরজা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে, রিজিকের আর অভাব থাকবে না। তুফানের গতিতে আল্লাহ তাকে রিজিক দান করবে। সূরাতুল ইখলাস কোন ব্যক্তি যদি 10 বার তিলাওয়াত করে পাঠ করে এই নিয়মে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 300 রহমতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। কোন বান্দাকে যদি আল্লাহ একটা রহমত দান করে, তাহলে ওই বান্দা দুনিয়া আর আখিরাতের কোনো কিছুর প্রয়োজন হয় না, এমন 300 রহমতের দরজা ওই বান্দার জন্য খুলে দিবে, সুবহানাল্লাহ। এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য 20টি জামরুত, ইয়াকুত এবং হীরামণি পাথর দিয়ে খচিত পাথর দিয়ে 20টি বিল্ডিং করে দিবে জান্নাতে। যে জান্নাতের পাথরগুলা হবে হীরার, মণি, মুক্তা, জামরুত ইত্যাদি দ্বারা সেই বিল্ডিংটা করা হবে, সুবহানাল্লাহ। অসংখ্য নেক আপনার আমলনামার মধ্যে দান করা হবে। যখন 10 বার সূরাতুল ইখলাস আপনার তিলাওয়াত করা হয়ে যাবে, আবারও 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার কাজ হবে এই রকম ভাবে আমলটি করে নিয়ে আপনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করবেন। ওগো আল্লাহ, আয় আল্লাহ, পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ আপনার পরিচয় যে সূরার মধ্যে রয়েছে সূরাতুল ইখলাস, এই সূরার আমলটি করলাম, আগে পরে দুরূদ ও ইস্তেগফার পাঠ করলাম। গো আল্লাহ, আল্লাহ আমার আমলটি কবুল করে নেন। এই আমল যে উদ্দেশ্য করছি আল্লাহ আপনি সে উদ্দেশ্য পূরণ করেন, রিজিকের অভাব দূর করে দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, ঋণগুলা পরিশোধ করে দেন, অভাব অনটন দূর করিয়ে দেন, হাজতগুলা পূর্ণ করে দেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনের তামান্না গুলা, মনের আহাজারি গুলা আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, নৈরাশ হয় না, নৈরাশ হয় না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। একদিন চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি নাই অথবা তোমার হাজত পূর্ণ করি নাই, তুমি মুখ ফিরে নিও না। তুমি দ্বিতীয় দিন করেছ, তারপরও পাও নাই, তৃতীয় দিন করেছ, চতুর্থ দিন করতেছ, 1 সপ্তাহ করেছ, পাও নাই, 2 সপ্তাহ করেছ, তাও পাও নাই, 1 মাস করেছ, পাও নাই। তুমি চাইতে থাকো, মুখ ফেরাইও না বান্দা। যখন আমি আল্লাহ তোমাকে দিব, তুমি এত সন্তুষ্ট হবে, এত খুশি হবে, তোমার মতো আর খুশি কেউ হবে না। এই জন্য আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দি আমার, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমি আল্লাহ ওয়াদা করেছি, কোন বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেই না, অবশ্যই তাকে আমি কিছু না কিছু দেই। হতে পারে আপনি দুনিয়াতে চেয়েছেন, দুনিয়াতে পান নাই, সেই জিনিসটা আপনার চাওয়া পাওয়াটা আল্লাহ তাআলা আখিরাতে দিবে। আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সেই পণ্য দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ
আল্লাহকে বলবেন, আল্লাহ এত নেক, এত চাওয়া পাওয়া, এত কিছু কিভাবে হইলো? আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে তুমি এই জিনিসটা চাও নাই, ওই জিনিসটা চাও নাই, আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, সেটা তোমার আখিরাতের জন্য রিজার্ভ বরাদ্দ করে রেখেছি। যদি দুনিয়াতে দিয়ে দিতাম আজকে তুমি আখিরাতে পাইতা না, এই জন্য আজকে তোমার সুসংবাদ তুমি নাও। এই খুশি এবং এই পুণ্য দেখে আপনি আশ্চর্য হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ বাকিগুলো যে দুনিয়াতে দিছেন সেগুলো যদি না দিতেন কতই না ভালো হতো। আফসোস করতে থাকবেন। এই জন্য কেউ যদি দুনিয়াতে কোনো কিছু চান, সেটা যদি না পান, আপনি মুখ ফিরে নিয়েন না, নৈরাশ হয়েন না, আল্লাহকে বকা ঝুঁকি গালিগালাজ করবেন না। আল্লাহ তাআলা সেটা আপনাকে আখিরাতে দিবে। আপনাকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে আপনি বলবেন, কোনো কিছু চাইছেন পান নাই, ধৈর্য ধরুন, আল্লাহ দিবে। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন, আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, যারা এইভাবে আমলটি করবেন আল্লাহ যেন কবুল করে। আমি শুরু থেকে বলে দেই সার মর্ম 1 মিনিটের ভিতরে কিভাবে আমলটি করবেন। তার পূর্বে যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মুসলমান জাতির উপকার স্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আপনারা আমলটি করার জন্য ফজরের নামাজের পর অথবা ইশারের নামাজের পর আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করে বসবেন। বসে সর্বপ্রথম আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফার 10 বার পাঠ করবেন। দ্বিতীয় ইস্তেগফার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। এরপরে একটি দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এরপর সূরাতুল ইখলাস পাঠ করবেন 10 বার। তারপরে আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর দুটো হাত তুলে আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে দিবে, নৈরাশ করবে না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।